হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ কোনো রান্নার ব্লগ নয়, আজ হচ্ছে একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আজ সারাদিন কোথায় চলে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে আমার তো স্নান হয়ে যায় সকালে, আর মেয়ের একটু দেরি হয়। ও যেহেতু ঘর পরিষ্কার করে মোছামুছি করে তারপরে ও স্নানে যায়, আর রিক্সা উঠে পড়লে তো আরও একটু দেরি হয়ে যায়। হ্যাঁ, তারপর স্নান সেরে এসে সমস্ত পুজো আর্চা করে নিয়ে তারপর সকালের জল খাবারের ব্যবস্থা করে। তো আর যেদিন যেমন যদি রিক্সা উঠে যায় তখন হয়তো একটু দেরি হয়ে যায় সব কিছু করতে। হ্যাঁ, তো এইভাবেই চলে আমাদের। ছোটো বাচ্চা আছে তো বাড়িতে, এবারে সব কিছু রুটিন মাফিক হয় না। তো যেহেতু মেয়ের কাজ থাকে, সেই জন্য তো মানে কিছু কিছু জিনিস আমাদেরকে রুটিন মাফিক করতেও হয়। এই যে দেখো, সকাল সকাল উঠে পড়েছে। এবারে এই যে দেখো, সমস্ত কাজ হয়ে গেছে আমাদের, তবুও এখন কিছুক্ষণ কোলে থাকবে। হ্যাঁ, কিছুক্ষণ কোলে না থাকলে সে আর খেলাধুলোও করবে না, খাবেও না। হ্যাঁ, তারপরে এই যে আমরা সকাল সকাল জল খাবার, মেয়ে রুটি বানিয়ে নিয়েছে। ওই রুটি পরোটাগুলো ওই বানায়, আমাকে ওগুলো কিছু করতে হয় না। আমি মোটামুটি ওই রান্নাটা দেখি দুপুরে। হ্যাঁ, দুপুরে রান্নাটা আমি করি। আর রুটি, পনিরের তরকারি, আর এদিকে গোলাপ জামুন, হ্যাঁ, দিয়ে আমরা মোটামুটি সকালের জল খাবারটা খেয়ে নিচ্ছি। আর সকালে জল খাবারটা কী বলো তো, আমরা একটু ভারী জল খাবারই খাই। কারণ কি, মেয়ের ওই থানা থেকে ফিরতে ফিরতে একটু বেলাই হয়ে যায়। তারপরে আবার এসে আবার রিক্সোনাকে সামলে তাকে খাইয়ে আমাদের খেতে খেতে সেই হয়তো কোনো দিন 2:30 পৌনে 3টে হয়েই যায়। তো সেই জন্য সকালের খাবারটা একটু ভালোভাবেই জলখাবারটা করি আর কি। আর এই যে দেখো, জলখাবার খেয়ে নিয়ে মেয়ে চলে গিয়েছিল বাজারে, সবজি বাজারে। আর আজ সবজি আনার দরকার ছিল না হয়তো, মানে আজ যেহেতু সুস্মিতাদের বাড়ি যাব বলে প্ল্যান করেছি। প্ল্যান মানে সুস্মিতাদের বাড়ি আজ নেমন্তন্ন আছে দুপুরে, তো সেই জন্য। তো তবুও মেয়ে বললো যে পরের দিন যদি সময় না হয় ওর, হ্যাঁ, বলা তো যায় না, সকালেই হয়তো কোনো ডিউটি লেগে যাবে। তো সেই জন্য আর একটু সময় পেয়েছে, তো চলে গেল বাজারে, গিয়ে যে সমস্ত কেনাকাটা করে নিয়ে চলে এসেছে। আর আমি বলেইছিলাম খুব বেশি যেন না সবজি আনে, কারণ কী বলতো, সবজিগুলি পুরনো হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না। হ্যাঁ, টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। তো সেই জন্য একটু কম করে করেই সব কিছু নিয়ে এসছে। তারপরে আলু শেষ হয়ে গেছিলো, আলুটাও নিয়ে এসছে। হ্যাঁ, আর ওকেই সমস্ত কিছু করতে হয়, তো ওই জন্য কিছু কিছু জিনিস একটু আগে থেকে করে রেখে দেয়। হ্যাঁ, এবারে তারপরে চলে গিয়েছিল থানায় ওর একটু কাজ ছিল। তো তারপরে আমি ভেবেছিলাম আর একটু আগে যাবো সুস্মিতাদের বাড়ি, তো গিয়ে একটু গল্প টল্প করবো, কিন্তু না, সেই যেতে যেতে দেরিই হয়ে গেল। ও তো মেয়ে এলো সেই 1:45। তারপরে আমি রিক্সোনাকে রেডি করে রেখেছিলাম। তো তারপরে আমরা তো টোটো ধরে তারপর চলে গেলাম। আর ওদের বাড়ি যেতে একটু সময় লাগে, মোটামুটি রাস্তায় সেরকম ভিড় না থাকলে তাও মোটামুটি 15 মিনিট লাগে। তো আর ভিড় থাকলে তো আরও বেশিই লাগবে। আর সুস্মিতার সাথে এমনিতে কী বলতো, মানে প্রথম যখন মেয়ে মেদিনীপুর পোস্টিং এসেছিল 2020-তে, হ্যাঁ, সেই তখন থেকেই ওর সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক। এবারে সবার সাথে তো সবার ভালো সম্পর্ক হয় না। এবারে দেখো, ওর সাথে মনের সেই মিলটা আছে, সেই জন্য ওর সাথে সেই সম্পর্কটা কিন্তু রয়েই গেছে। তারপরে তো মেয়ে চলে গেছিলো ঘাটালে। এবারে ধরো, তো ঘাটালেও সুস্মিতা গেছে 2-1বার। হ্যাঁ, তো
সেই ভালোবাসাটা, সেই সম্পর্কটা কিন্তু রয়েই গিয়েছিলো। আর মেদিনীপুরে থাকতেও সুস্মিতার মা ভীষণই মেয়েকে ভালোবাসতো। হ্যাঁ, সেই জন্য কী বলো তো, আমিও একটু ভরসা পেতাম যে একজন কেউ তো আছে। হ্যাঁ, এবারে দেখো, সবসময় যে রক্তের সম্পর্কে কেউ মানে আপন হবে সেটা কিন্তু নয়। হ্যাঁ, রক্তের সম্পর্কের মানুষরাও কিন্তু দেখবে সম্পর্ক রাখতে চায় না। হ্যাঁ, এবারে তারপরে এই যে দেখো, এখানে এসে আমাদের রিকসোনাকে টিভিতে ওর সমস্ত কার্টুন যেগুলো ফোনে দেখে সেগুলো চালিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই জন্য মানে ওকে একটু খাওয়ানোর জন্য। তো সেসব কী বলে তো, কোনো জিনিসই স্থির হয়ে দেখে না, একটুখানি দেখলো তারপরে আবার এধার ওধার চলে যাচ্ছে। আর ওদের বাড়িতে বেশ অনেক জায়গা আছে, এধার ওধার ফাঁকা চলে যাচ্ছে। হ্যাঁ, ওদের বাড়িটাও বেশ বড়। হ্যাঁ, তো আর একটু ঘোরাঘুরি, অবশ্যই কী বলো তো, একটু চেঞ্জও তো দরকার, সবসময় বাড়ির ভিতরেই থাকে আর মেয়ের একদমই সময় হয় না। তো দেখো, যে ওদের বাড়িতে এসেও মোটামুটি ডাইনিং টেবিলের চেয়ারের উপর উঠে পড়েছে। হ্যাঁ, আর বদমাশি সেই একই রকম চলছে যেরকম বাড়িতে চলে। তো যাই হোক, আর ওদের বাড়িতে সবাই ভীষণই ভালো। আমি কখনো আসিনি, এবারে মেয়ে তো হামেশাই ওদের বাড়িতে আগে আসতো মেদিনীপুরে যখন পোস্টিং ছিল। আর ওর মা বাবা সবাই ভীষণই ভালো, মেয়ের সঙ্গে তো খুবই ভালো সম্পর্ক। আর প্রতিটা দরকারে বলো, হ্যাঁ, সমস্ত এতেই বলো, সুস্মিতা মোটামুটি ওর পাশে সব দিনই আছে। হ্যাঁ, মানে বন্ধু বলো, আত্মীয় বলো, যাই বলো, মানে কোনো কিছু বললেই কিন্তু ওদেরকে মানে কম বলা হয়। এবারে সমস্ত বিপদে আপদে সব দিনই দেখছি সুস্মিতা মোটামুটি এগিয়ে আছে। হ্যাঁ, আর যখন যেদিন আমাদের রিকশোনা হয়েছিল সেদিন ও মোটামুটি থানাতে বলে ফার্স্ট দিনই পৌঁছে গিয়েছিল। হ্যাঁ, প্রথম দিনই একেবারে গিয়ে প্রথম ও দেখেছে আমাদের রিকশোনাকে। হ্যাঁ, কেউ আসার আগেই ও মানে চলে গেছিল। তারপরে বেশ ভালো, খুবই ভালো লাগলো। আর এই যে দেখো, আমাদের জন্য অনেক কিছু বানিয়েওছে, চিকেন মাটন সবই বানিয়েছিল, এদিকে পোলাও। হ্যাঁ, তারপরে পাঁপড়, মিষ্টি, হ্যাঁ, সমস্ত রান্না খুব ভালো রান্না করেছে। আর কি বলতো, মানে এত মানে আদর যত্ন করে খাওয়ানো, এটার মধ্যে একটা বেশ মানে কি বলবো, এটার মধ্যে আমি দেখতে পেলাম যে ঠিক আমাদের বাড়িতে আমার বাবাকে দেখেছি, মাকে দেখেছি। হ্যাঁ, যে আমাদের বাড়িতে ঠিক যে ধরনের মানে ব্যবহার মানুষের সাথে হয় ঠিক সেই ধরনের যেন। হ্যাঁ, এবারে কি বলতো, প্রথম যখন মানে আমি সুস্মিতাকে দেখেছিলাম তখন বেশ ভালো লেগেছিল আমার, খুবই ভালো মেয়ে। হ্যাঁ, আর আমাদের রিকশোনাকেও খুবই ভালোবাসে, এখনও আমাদের বাড়িতে যাতায়াত আছে ওর, সব মানে যখনই সময় সুযোগ পায় তখনই যায়। আর এই যে দেখো, এখন ছাদের উপরে উঠে, হ্যাঁ, এখন সে খেলাধুলো শুরু করে দিয়েছে। আর ছাদটাও বেশ ওদের বড় সড়ো, তো বেশ ভালো, বেশ খোলামেলা। আর পাশের মানে পাশাপাশি পরিবেশটাও খুব ভালো, এক সাইডে বেশ সুন্দর গাছপালা রয়েছে। হ্যাঁ, আর রোডটা এই যে সামনেই, রোডের থেকে বেশি দূরে না ওদের বাড়িটা, তো কিন্তু খুব ভালো জায়গায়। আর তার পাশেই দেখো চার্চটা দেখা যাচ্ছে, এই যে চার্চের ঘন্টা শোনা যাচ্ছে মাঝে মাঝে, খুবই ভালো লাগছে। আর চার্চটা ওদের একদমই চার্চের মাঠের পাশেই ওদের বাড়িটা। আর এরকম খোলামেলা জায়গা তো মানে মেদিনীপুরে দেখতেই পাই না। আমরা যেখানটাতে থাকি সেখানটা তো ভীষণই মানে কি বলবো, পাড়াটা ভীষণই ঘিঞ্জি। হ্যাঁ, শুধু বাড়ি আর বাড়ি, আর কিছু নেই। এবারে সেই জন্য এখানে সে খুব ভালো খেলাধুলো চলছে তার। হ্যাঁ, আর ওদের বাড়ির প্রত্যেকটা মানে মেম্বারই দেখলাম যে ভীষণই ভালো। আগে আমার ওর মা বাবার সঙ্গে আমার খুব একটা ভালো পরিচয় ছিল না, তো আমি এমনি শুনেইছি। আর এই যে দেখো, এখন রিকশোনাকে খাওয়ানো চলছে। হ্যাঁ, এবারে ফোন ছাড়া তো খাবেই না, সে
মানে কিছু করারও নেই। হ্যাঁ, অভ্যেসটা খারাপ জানি, কিন্তু কিছু করার নেই। তারপরে যে বাড়ি ফিরছি। হ্যাঁ, মোটামুটি মেয়ের আবার ডিউটি আছে, ওকে যেতে হবে, সেই জন্য। তা না হলে হয়তো আর একটুক্ষণ থাকা যেত। হ্যাঁ, আর এখন খুবই এমার্জেন্সি চলছে ওদের। তার মধ্যেও সুস্মিতাকে কথা দেওয়া হয়েছিল বলে মানে আসতেই হলো আর কি। তারপরে দেখো ডিনারে এই যে সুস্মিতার মা আবার পোলাও, মাংস সমস্ত আবার টিফিন গাড়িতে করে দিয়ে দিয়েছিল। আর আমি যেহেতু পোলাওটা খুব একটা বেশি পছন্দ করি না, সেই জন্য মেয়ে আবার আমার জন্য দুটো পরোটা বানিয়ে দিয়েছে। আমি পরোটা খেলাম আর ওই একটুখানি সামান্য পোলাও খেলাম। আর রাত্রে আর আমাদেরকে তখন কিছু বানাতে হয়নি, ওই সুস্মিতার মা দিয়ে দিয়েছিল, ওই খাবারই আমরা মোটামুটি খেয়ে নিয়েছি। হ্যাঁ, আর রাত্রে অত বেশি খাওয়াও যায় না, তো এইভাবে আজকের ডিনারটা সেরে নিলাম। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।